আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটি বই পাঠ করব। বইটির নাম হচ্ছে স্বামী স্ত্রীর অন্তরঙ্গের সম্পর্কের বিধি। বইটি নিয়ে কিছু কথা হলো, বইটি মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে স্বামী স্ত্রীর মিল বন্ধন মহাব্বত এগুলো বেড়ে যায়। এমনকি এগুলো নিয়ে এ বইটির মধ্যে লেখা, আমরা তা পাঠ করব। এমনকি আমরা দর্শকদেরকে জানাবো সাদকে জারিয়ার উদ্দেশ্যে যে কিভাবে কোরআন হাদিসে স্বামী স্ত্রীর মিলন করার সময়গুলো, এমনকি কিভাবে তারা মিল মহাব্বতে আলিঙ্গন হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই বইটিতে বিবাহিত দম্পতির যৌন সম্পর্কের ব্যাপারে মহান আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষাকে কোনো ধরনের রাগটাগ ছাড়াই আলোচনা করা হয়েছে। এতে বিবাহিত যুগল তাদের মধুর মিলন শুধু উপভোগই করবে না, বরং এর বদলে আল্লাহর কাছে পুরস্কৃত হবেন। সহবাসের সঠিক উদ্দেশ্য কি হবে, অন্তরঙ্গতার সময় কোন কাজ বৈধ আর কোন কাজ অবৈধ, সহবাসের প্রস্তুতি কেমন হবে, সহবাসের সময় এর আগে উপরে কি কি আদব কায়দা ও বিধান আছে, বিবাহিত জীবনের প্রথম রাত্রি যাপনের সবচেয়ে উত্তম পদ্ধতি কি, এগুলো এই বই থেকে নেওয়া অল্প কিছু প্রশ্ন মাত্র। বইটির সূচনা হবে অন্তরঙ্গ সম্পর্কের বিষয় নিয়ে জানার গুরুত্ব নিয়ে আলোচনা করে। এরপর বইটিকে কয়েকটি অধ্যায়ে ভাগ করা হয়। আরও যারা যারা এই বইটি লিখতে সাহায্য করেছেন তাদের প্রতি লাখক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ইসলামের সর্বব্যাপিতা দেখা যায় ইসলামিক জীবনের সকল ক্ষেত্রে এর বিধান ও পথনির্দেশের মাধ্যমে। পবিত্রতা থেকে ইবাদত, ব্যবসা বাণিজ্য থেকে বিয়ে কিংবা উত্তরাধিকার আইন, সকল ক্ষেত্রে বিচরণ। ইসলাম রাষ্ট্র ও ধর্মের মধ্যে মাঝে আলাদা করে না। ইসলাম দাবি করে বিশ্বাসের খুঁটিনাটি ইবাদত, লেনদেন, আদবকেতা ও নৈতিকতা সর্বক্ষেত্রে শিক্ষা পালনীয় হবে। মহান আল্লাহ বলেন, বিশ্বাসীরা তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে অবশ্যই তোমাদের স্পষ্ট শত্রু। আমি আবার বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিশ্বাসীরা তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে অবশ্যই তোমাদের স্পষ্ট শত্রু। তাই যেসব মুসলিম নিজের জীবনে শুধু ইবাদত কেন্দ্রিক কর্মের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলে, সে কোরআন ও সুন্নাহ থেকে অন্য থেকে শিক্ষা থেকে বঞ্চিত। ইসলামিক শিক্ষার সকল ধারার জ্ঞান অর্জন করে জীবনে বাস্তবায়িত করা সকল মুসলমানের দায়িত্ব। এতে করে ইহকাল ও পরকালে সুখী, সফল ও শান্তিপূর্ণ জীবন অর্জিত হবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আলো যা উভয় জীবনের কল্যাণের পথ নির্দেশ করে। তিনি জাগতিক বাস্তবতার এক পরিপূর্ণ আদর্শ। তিনি বৈধভাবে জৈবিক চাহিদা পূরণের বিয়ের অন্যতম মাধ্যম এবং উদ্দেশ্য করেছেন। বিবাহিত জীবনে জৈবিক অতৃপ্তির অন্য কোথাও সেটি খুঁজতে প্রলোভিত করে। কখনো কখনো যুগলের একজন ও অন্যজন ভুলবশত অবৈধ মনে করে তা অস্বীকার করে বসেন। এটা আসলে অন্য সম্পর্কে আলোচনা করা হয়। আমরা যদি বলি, প্রথম থেকে একটা কথাই বলতে পারি, একটি সুখী দম্পতির জীবনের জন্য সুস্থ সহবাসের গুরুত্ব অপরিসীম। বিদ্যান্তের মতে বিবাহিত জীবনের সমস্যার প্রধান একটি কারণ ব্যর্থ যৌন সম্পর্ক। দাম্পত্য কলহের মূল কারণটি প্রায়শই যৌন অসন্তুষ্টি থেকে শুরু হয়, তারপর ধীরে ধীরে অশান্তি, নৈরাশ্য, এমনকি বিচ্ছেদ ঘটে। বৈধভাবে জৈবিক চাহিদা পূরণ বিয়ের অন্যতম উদ্দেশ্য। বিবাহিত জীবনের জৈবিক অতৃপ্তি অন্য কোথাও সেটি খুঁজতে প্রলোভিত হয়। কখনো কখনো যুগলের একজন কোনো কাজ ভুলবশত অবৈধ মনে করে তা করতে অস্বীকার করে বসেন। এটা তাদের সম্পর্কের ফাটল ধরাতে পারে। যে কারণে জৈবিক আচরণের ইসলামী বিধিবিধান জানা দাম্পত্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রাথমিক জ্ঞান অর্জন পারিবারিক নানা কলহ ঠেকাতে এবং সুস্থ দাম্পত্য জীবন যাপনে কার্যকর ভূমিকা রাখবে। অন্তরঙ্গ সম্পর্কে ফিকহ শেখার দ্বিতীয় কারণ হল আধুনিক যুগে যৌনতার ছড়াছড়ি। বিষয়টি যৌন শিক্ষা নাম দিয়ে স্কুলের বাচ্চাদের প্রাতিষ্ঠানিকভাবে শেখানো হচ্ছে। কেউ কেউ সেটিকে লজ্জাজনক ও নীচ বলেও মনে করেছেন। তাছাড়া যৌন সুরসুরিদায়ক চিত্রের
ক্রমবর্ধমান বিস্তৃতি মুসলমানদের মানুষের উপর প্রভাব ফেলেছে। প্রচুর লোক এর কারণে যৌন তৃপ্তির জন্য পর্নোগ্রাফি ও অন্যান্য নিষিদ্ধ জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এমতো অবস্থায় এসব বিষয় ইসলামিক অবস্থান জানা সবার জন্য অপরিহার্য, নতুবা অন ইসলামিক উৎস থেকে এসব বিষয় শিখে মুসলিমের চরিত্র, আধ্যাত্মিকতা এবং স্বাস্থ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কেউ কেউ আবার যৌনতা সম্পর্কিত যে কোনো আলোচনাকে আপত্তিকর, ধর্মীয় আদব ও শালীনতার পরিপন্থী মনে করেন, অথচ তারা জানেন না যে খুদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে যথেষ্ট বিস্তারিতভাবে শিক্ষা দিয়ে গেছেন। বিভিন্ন হাদিসে আমরা দেখি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষ উভয়কেই যৌনতা বিষয়ে শিক্ষা দিচ্ছেন। এর অনেকগুলো আমরা এই বইতে আলোচনা করব। ইমাম বুখারী ও ইমাম মুসলিম দুজনেই তাদের সহিহ গ্রন্থদ্বয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণনা করেন। সেই হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের ফরজ গোসল সম্পর্কে শিক্ষা দিতে গিয়ে বলেন, যখন কেউ তার স্ত্রীর 4 হাত পায়ের মাঝখানে বসবে এবং তার সাথে মিলবে, তখন তার উপর গোসল ফরজ হবে। এই হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বর্ণনা করেছেন কিভাবে একজন স্বামী তার স্ত্রীর সাথে মিলিত হলে গোসলে বাধ্যতামূলক হয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় নিয়ে যে খোলামেলা আলোচনা করেছেন তার আরও অনেক উদাহরণ রয়েছে। কোনো সাহাবা লজ্জার কারণে নবীজিকে অন্তরঙ্গ বিষয়ে নিয়ে প্রশ্ন করতে বিরত থাকতেন না। একবার ওমর রাদিয়াল্লাহু স্ত্রীর পেছন দিক দিয়ে যোনিতে সহবাস করার বৈধতার ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপত্তিকর প্রশ্ন করার কারণে তিরস্কার করেননি, বরং আল্লাহর ওহী আসা পর্যন্ত অপেক্ষা করেছিলেন। তারপর আল্লাহ সেই প্রশ্নের উত্তর সম্বলিত আয়াত নাজিল করলেন। এখানে উল্লেখযোগ্য হলো নারী সাহাবাগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে প্রশ্ন করতে বিরত থাকতেন না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেসব উত্তর দিতে দ্বিধাবোধ করতেন না, যদিও তিনি চরিত্রগতভাবে লাজুক স্বভাবের ছিলেন। উম্মু সালামা বর্ণনা করেন উম্মু সাইলম রাদিয়াল্লাহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ সত্য বলতে লজ্জাবোধ করেন না, মহিলাদের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, যখন সে বীর্য দেখতে পাবে। তখন উম্মু সালামা লজ্জায় তার মুখ ঢেকে নিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, মহিলাদেরও কি স্বপ্নদোষ হয়? তিনি বললেন, হ্যাঁ, হবে না কেন? তা না হলে তাদের সন্তান তাদের আকৃতি পায় কিভাবে? এখানে আমরা দেখতে পাচ্ছি নবীজিকে স্বপ্নদোষের মতো ব্যক্তিগত প্রশ্ন করতেও একজন মহিলা কোনো সংশয়বোধ করেননি। উম্মু সুলাইমের বক্তব্য, নিশ্চয় আল্লাহ সত্য বলতে লজ্জাবোধ করেন না, প্রমাণ করে দিনের জ্ঞান অর্জনের জন্য কোনো লজ্জা থাকতে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পায়ুগমন নিষিদ্ধ করার সময় বক্তব্যটি ব্যবহার করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ সত্য বলতে লজ্জাবোধ করেন না, তোমরা নারীদের পায়ুপথে গমন করো না। তাহলে বোঝা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত শালীনতা বজায় থাকবে শেখার জন্য যৌনতা নিয়ে আলোচনা করতে কোনো সমস্যা নেই, বরং মহান আল্লাহ তার নবীজির বাণী থেকে শিক্ষা গ্রহণ করতে সংশয় প্রকাশ করাই বরং মন্দ কাজ, তা যৌনতা বিষয়ক হলেও। ইমাম বুখারী মুজাহিদ থেকে বর্ণনা করেন, লাজুক এবং অহংকারী ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে না। তিনি আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, আনসারী মহিলারা কত ভালো, লজ্জা তাদেরকে ইসলামিক জ্ঞান অন্বেষণ থেকে ফিরে রাখতে পারেনি। কোনো সন্দেহ নেই যে বিনয় আমাদের ধর্মের মৌলিক শিক্ষার একটি, কিন্তু তাই বলে বিনয় যেন কোনোভাবে জ্ঞান অর্জন থেকে কাউকে দূরে না রাখে। আধুনিক পৃথিবীতে যৌনতা নিয়ে খোলাখুলি আলাপ আলোচনা চলছে, আর বেশিরভাগ ক্ষেত্রেই অশোভনভাবেই এসবের আলোচনা হয়। তবে এ নিয়ে ইসলামের শালীন ও সত্যজ্ঞান নিয়ে আলোচনা করতে কেন আমরা লজ্জাবোধ করব? যারা মনে করেছেন এই বইয়ের বিষয়বস্তু একটু বেশি অকপট ও স্পষ্ট, তাদের মহান আল্লাহ
তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদ রাদিয়াল্লাহু এ কথাটি মনে রাখা উচিত। নিশ্চয় আল্লাহ সত্য প্রকাশে লজ্জাবোধ করেন না। বইটিতে যা বলা আছে সবকিছুই কোরআন, সুন্নাহ, সাহাবীদের বাণী, অতীত ইমামদের বই, 4 সুন্নি মাযহাবের প্রধানতম গ্রন্থ, সমকালীন বিদ্বানদের বিশুদ্ধ কাজ থেকে নেওয়া হয়েছে। তৃতীয় আরেকটি কারণ হলো অধিকাংশ সাধারণ মুসলিম সহবাসীর ইসলামী নিয়ম নীতি সম্পর্কে বলতে গেলে কিছুই জানে না। মাসিকের সময় যে সহবাস নিষিদ্ধ এটা সম্পর্কে অনেকেরই ধারণা নেই। প্রচুর মানুষ ইসলামের শিক্ষা অনুযায়ী দাম্পত্য জীবন পরিচালনা করতে চান, কিন্তু লজ্জার কারণে কোনো আলিমকে জিজ্ঞাসাও করতে পারেন না। তাদের জন্য বইটি অমূল্য সম্পদ হিসেবে কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সাদকে জারিয়ার উদ্দেশ্যে বইটি আলোচনা করছি। পরিশেষে কিছু মুসলিম আছেন যারা মনে করেন সহবাসের সময় কিছু কিছু কাজ মাকরুহ বা হারাম, তারপরও মনের ভিতর সংশয় অপরাধবোধ নিয়ে তারা সেগুলো করে যাচ্ছেন, অথচ তারা জানেন না যে সে কাজগুলো ইসলামে একেবারেই জায়েজ। একবার আমি এক লোককে দেখলাম যিনি বিশ্বাস করতেন স্ত্রীর শরীর চুম্বন করা নিষিদ্ধ, তবু তিনি তা করতেন, যদিও তিনি কোনো পাপ করেননি। কিন্তু এটি জায়েজ কাজকে না জায়েজ ভেবে অপরাধবোধ নিয়ে তা করা যে কারোর আধ্যাত্মিকতার জন্য ক্ষতিকারক। যারা এমন অবস্থায় আছেন তাদেরকে এসব বিষয়ে বুঝিয়ে অযথা অপরাধবোধ থেকে বের করে আনা উচিত। গুরুত্বের বিষয় হলো নাজায়েজ ভেবে জায়েজ কাজ করার পরিণামে ইসলামী বিধান নিয়ে অন্তরে শিথিলতা তৈরি করবে। ধীরে ধীরে এটি অনিবার্যভাবে এমন সব কর্মের দিকে নিয়ে যাবে যা আসলে নিষিদ্ধ। অতএব মুসলমানদের জন্য কি কি অনুমোদিত তা অবহিত করার জন্য তাদের নিষিদ্ধ কাজকর্ম থেকে সুরক্ষিত রাখার জন্য সুস্পষ্ট নির্দেশিকা আবশ্যক।